ইসলামের যখন জাগরণ পুনঃজাগরণ শুরু হলো, ইসলামের সৈনিকেরা সিপাহ সালাররা সারা বিশ্বে ইসলামের বিজয় কেতনকে উড্ডীন করতে আরম্ভ করলো এবং রাষ্ট্রে রাষ্ট্রে গিয়ে ইসলামের সুমহান বার্তা পৌঁছে দিয়ে, সাম্যের বার্তা পৌঁছে দিয়ে সুন্দর, মার্জিত এবং সকলের জন্য ইনসাফ হয় এমন একটি রাষ্ট্র ব্যবস্থা ইসলামপন্থীরা কায়েম করার জন্য সারা বিশ্বে সফর করে বেড়ালো। এর মধ্যে একটি দল, একটি কাফেলা, একটি দাওয়াতি কাফেলা, একটি টিম, তারা ইসলামের দাওয়াত দিতে দিতে চলে গেল সেই পৃথিবীর ভূমধ্য সাগর, যেটিকে বলা হয় স্পেন, ইটালির আগে সেই ভূমধ্য সাগর পর্যন্ত চলে গেল। এই কাফেলার নেতৃত্ব যারা দিচ্ছেন, মুসলিম সেনাপতি যারা, একজন হচ্ছে তারেক বিন জিয়াদ, কি নাম, সহকারী আরেকজন মুসলিম সেনাপতির নাম হচ্ছে মুসা বিন নুসাইর। এই দুইজন সেনাপতির সাথে তার কাফেলা ইসলামের জাগরণ এবং পুনরাজাগরণ ঘটানোর জন্য সারা বিশ্বব্যাপী তারা সফর করছেন। যেতে যেতে এবার তারা চলে গেলেন আলজেরিয়াতে, সাম্যের বার্তা পৌঁছে দিলেন, সেখানে ইসলাম তারা কায়েম করলেন। চলে গেলেন মরক্কোতে, মরক্কোতেও ইসলামের বিজয় কেতনকে তারা গেড়ে দিলেন, ইসলামের সুমহান বার্তা পৌঁছে দিলেন, শান্তির রাষ্ট্র কায়েম হলো মরক্কোতেও। এবার মরক্কোতে যাওয়ার পরে ভূমধ্য সাগর, এই পারে মরক্কো, ওই পারে হচ্ছে ইটালির প্রবেশদ্বার স্পেন। স্পেন যাওয়ার জন্য তাদের মনের ভিতরে অনেক আকুতি, অনেক নিবেদন আবেদন যে আল্লাহ ওই পারে আমরা ইসলামের দাওয়াত পৌঁছে দিতে চাই। যখন মুসলিম সেনাপতিরা ভূমধ্য সাগর প্রতিবন্ধক হওয়ার কারণে ওই প্রান্তে গিয়ে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য কোনোভাবে সক্ষমতা পাচ্ছিলেন না, নৌযান নাই, জলযান নাই, কিভাবে তারা ওই প্রান্তে পৌঁছতে পারে? এবার তারা আল্লাহর উপরে ঈমান আর ইয়াকিন, আস্থা নিয়ে যেই ঘোড়ায় সওয়ার হয়ে বিশ্ব চরে চরে মুসলমান মানুষকে বানাচ্ছিলেন, ইসলামের দাওয়াত প্রচার করছিলেন, সেই ঘোড়ার পা গুলোকে তারা ভূমধ্য সাগরের কিনারে দাবিয়ে দিলেন, ভিজিয়ে দিলেন। আল্লাহু আকবার। ঘোড়ার পা গুলো সমুদ্রের সাইডে রেখে ভিজিয়ে আল্লাহর কাছে তারা ফরিয়াদ করলেন, আয় আল্লাহ, এই পর্যন্ত ইসলামের দাওয়াত দিতে দিতে চলে এসেছি, মরক্কো পর্যন্ত ভূমধ্য সাগরে চলে এসেছি, ওই পারে গিয়ে মানুষের কাছে দাওয়াত দিতে মনে চায়, কোনোভাবেই তো সম্ভব হচ্ছে না। এই যে ঘোড়া ছেড়ে দিলাম, জানি ঘোড়া দিয়ে ওই প্রান্তে পৌঁছা সম্ভব না, তবে আমাদের ঈমান রয়েছে, আমাদের ইয়াকিন, আস্থা রয়েছে তোমার উপরে, তুমি যদি চাও অবশ্যই আমরা ওই প্রান্তে গিয়ে ইসলামের দাওয়াত দিতে পারবো। যখন এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আকুতি মিনতি করলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই পারে যাওয়ার তাদের জন্য ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। এদিক থেকে ইসলামের দাওয়াত প্রচার করার জন্য আল্লাহর কাছে মোনাজাতে লিপ্ত ওই প্রান্তরে স্পেনে ওই সময় স্বৈর শাসক ছিল খ্রিস্টান রাজা, রাজা ফার্ডিন্যান্ড যার নাম ছিল। সেই ফার্ডিন্যান্ড একজন খ্রিস্টান হওয়া সত্ত্বেও খ্রিস্টান জনগণের উপরে অত্যাচার করত। অত্যাচার এতটাই বেশি করা হতো, অত্যাচারে অতিষ্ঠ হয়ে খ্রিস্টান জনগণ তাদের বিশ্বাস অনুযায়ী তাদের রবের কাছে তারা ফরিয়াদ করলো, আয় আল্লাহ, শুনেছি এই মরক্কোতে অর্থাৎ এই সাগরের ওই প্রান্তরে একটি ইসলাম কায়েম করার মতো কাফেলা এসেছে, যারা যেখানে পদার্পণ করে সেখানে সাম্যের রাষ্ট্র কায়েম হয়ে যায়। তোমার কাছে ফরিয়াদ হলো তারা যেন আমাদের রাষ্ট্রে চলে আসে, আমাদের রাষ্ট্রেও যেন জুলুম নির্যাতন দূর হয়ে যায়। এইভাবে আল্লাহর কাছে দোয়া করে একটি নৌকা নিয়ে, নৌযান নিয়ে আস্তে আস্তে করে তারা মরক্কোর দিকে চলে আসলো। ওই যে মুসলিম সেনাপতিরা ওই পারে গিয়ে দাওয়াত দেওয়ার জন্য দোয়া করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়া কবুল করলেন। সুবহানাল্লাহ। এবার এসে বলল, ওই প্রান্তরে শুধু জুলুম নির্যাতন, ভয়াবহ জুলুম নির্যাতন, আমরা শুনেছি সাম্যের বার্তা নিয়ে এসেছেন, যেখানেই যান সেখানেই নাকি আপনারা শান্তির বার্তা পৌঁছে দেন, মানুষের মাঝে ইনসাফ প্রতিষ্ঠা করেন। আপনাদের কাছে রিকোয়েস্ট হলো আমাদের সাথে ওই পারে চলে যান, ওই পারে গিয়ে ইসলামের সাম্যের বাণী পৌঁছে দিন, ইনসাফের রাজত্ব আপনারা কায়েম করুন। তারেক বিন জিয়াদ, মুসা বিন নুসাইর সহ কাফেলাটি তাদের সাথে করে চলে গেল। ওই প্রান্তরে যাওয়ার পরে মুসা বিন নুসাইর এবং তারেক বিন জিয়াদ বলল, যেই নৌকাতে করে আমরা এই পারে এসেছি নৌকাটি পুড়িয়ে ছারখার করে দাও। নৌকা পুড়িয়ে ছারখার করে দেওয়া হলো। এবার বলল সৈন্যদেরকে যে পিছনে তাকিয়ে দেখো, যেই নৌযান দিয়ে তোমরা এই প্রান্তরে এসে পৌঁছেছো, এই স্পেনের সীমান্ত বর্ডারে এসে তোমরা পৌঁছেছো, পিছনে তাকিয়ে দেখো, রিটার্ন করার আর অপশন নাই, নৌযান পুড়িয়ে ছারখার করে দিয়েছি, সাঁতার কেটে সমুদ্র পাড়ি দেওয়া সম্ভব নয়।
এরপরে বলল সামনে আছে বিশাল এক আকৃতির পাহাড়, ওই প্রান্তরে রয়েছে রাজা ফার্ডিন্যান্ডের জগৎ বিখ্যাত নাম করা এইখানে সৈন্য সামন্তরা অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে রয়েছে। এবার তোমাদের সামনে দুটি রাস্তা খোলা। এক নাম্বার রাস্তা হলো তাদের সাথে যুদ্ধ জিহাদ করে ইনসাফ কায়েম করবে, যদি মরে যাও শহীদ হয়ে যাবা, আর যদি বেঁচে থাকতে পারো গাজীর মর্যাদা লাভ করবে। সুবহানাল্লাহ। এরপরে ঈমানি শক্তিতে বলিয়ান হয়ে ঈমানি চেতনায় উজ্জীবিত হয়ে মুসা বিন নুসাইর তারেক বিন জিয়াদের নেতৃত্বে মুসলিম সৈন্যরা এমন ভাবে রাজা ফার্ডিন্যান্ডের খ্রিস্টান শাসকদেরকে ধাওয়া করলো, সৈন্য সামন্তরা মুহূর্তের মধ্যে পালাতে বাধ্য হলো। সুবহানাল্লাহ। শেষে মুসলমানরা এক চান্সে এই যে ইসলামের সুপতাকা সুমিশন তারা কায়েম করেছে, এক চান্সে স্পেনে মুসলমানরা রাজত্ব করেছে মাত্র 800 বছর। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। 800 বছর পর্যন্ত মুসলমানরা দেশ পরিচালনা করেছে সেই স্পেন, এবং জগৎ বিখ্যাত জ্ঞানী গুণী বিজ্ঞানাগার সেখান থেকেই তৈরি হয়েছে। যে ইটালিতে আপনারা যাওয়ার জন্য ছেলেদেরকে পাঠানোর জন্য আমরণ আপ্রাণ চেষ্টা করেন, সেই ইটালির রাজা তখন স্পেনের মুসলিম শাসকদের কাছে আলেমদের কাছে ভিক্ষুকের মতো ভিক্ষাবৃত্তির মতো চিঠি প্রেরণ করে বলেছিলেন, আমাদের দেশে ইটালিতে শিক্ষাগার নাই, বিজ্ঞানাগার নাই, মেধাবী কিছু ছাত্র আছে, আপনার স্পেনে পাঠাতে চাই, এদেরকে একটু জ্ঞানী গুণী বানায়া আমাদের ইটালিতে ফেরত দিয়ে। আল্লাহু আকবার। সেই ইটালির কাছে আমরা আজকে ধরা, যে ইটালি একসময় ভিক্ষাবৃত্তির সুরে ভিক্ষুকের সুরে স্পেনের কাছে মুসলমান শাসকদের কাছে করুণাবৃত্তি করেছিল, আমাদের বিজ্ঞানাগার নাই, কিছু পোলাপান আছে পাঠাইলাম, এদেরকে মানুষ কইরা দিয়ে। সেখান থেকেই কর্দোবা জামে মসজিদ প্রতিষ্ঠিত, বিশাল আকৃতির মসজিদ। এক একটি মসজিদের এক একটি ভিত্তি কলাম ছিল, সেগুলোর কাছে এক একজন মুহাদ্দিস মুফাসসির আলেম বসতেন, জগৎ বিখ্যাত আলেম বসতেন। সারা বিশ্ব থেকে ছেলেরা শিক্ষার্থীরা তাদের থেকে শিক্ষা গ্রহণ করত। সুবহানাল্লাহ। সেখান থেকে রচিত হয়েছে তাফসির আল জামি' লি আহকামিল কুরআন, 30 খণ্ডে রচিত। আপনার ছোট্ট ঘরের মধ্যে রাখলে এই 30 খণ্ডের তাফসির এখান থেকে ওই পারে চলে যাবে। এত বিশাল আকৃতির তাফসির গ্রন্থ রচিত হয়েছে সেই কর্ডোবা জামে মসজিদ থেকে, স্পেন থেকে। কিন্তু সেই স্পেনের অবস্থা এতটাই করুণ আর নিদারুণ হয়েছে, যদি কোনো সময় যান দেখবেন পাহাড়ের চিপায় চাপায় অনেক পুরাতন কি মসজিদের মতো দেখা যায়, একটু পরে পরে মসজিদ দেখা যায়, গম্বুজ দেখা যায়। জিজ্ঞেস করবেন উত্তর আসবে, প্রতি উত্তর আসবে, এগুলো মসজিদ নয়, তবে 100 বছর আগে, অনেক বছর আগে এগুলো মুসলমানদের নির্মিত মসজিদ ছিল। মুসলমানরা যখন ক্ষমতা হারালো নিজেদের ভুলের কারণে, আত্মম্ভরিতার অহংকারের কারণে যখন ক্ষমতা হারালো মুসলমানরা, তখন এই মসজিদগুলোই আজকে গির্জায় পরিণত হয়েছে। নাউজুবিল্লাহ। যেখান থেকে 800 বছর পর্যন্ত রাজত্ব করা যায়, যেখান থেকে এত বছর পর্যন্ত শাসন ক্ষমতা ধরে রাখা যায়, কি কারণে পরাজয় হলো, কি কারণে পতন হলো, এই কথাটা বলেই আমি আলোচনা সংক্ষেপ করছি। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। সর্বশেষ শাসকের নাম ছিল হাসান। কি নাম ছিল? মুসলমানদের একজন শাসক, সে কাসরুল হামরা, রেড হাউস, আমেরিকা শাসন হয় যে হাউস থেকে, সেই হাউসের নাম কি? হোয়াইট হাউস। কিন্তু স্পেন যে হাউস থেকে স্পেন শাসন হতো, মুসলমানরা শাসন করত, সেটার নাম ছিল কাসরুল হামরা তথা রেড হাউস, লাল ভবন। সেখান থেকে মুসলমানরা গোটা স্পেনকে শাসন করত। তো একটা পর্যায়ে হাসান নামের এক মুসলিম শাসক সেখানকার শাসনে সমাসীন হলেন। এরপরে খ্রিস্টানরা তো বসে নাই, এটাকে পলিসির ভাষায় বলা হয় ডিভাইড অ্যান্ড রুল, মানে দুইজনের মাঝখানে ঢুকো, ঢুকে গ্যাঞ্জাম লাগাও, দুইজনকে আলাদা করে দাও, মাঝখানে তুমি রাজত্ব নিয়ে যাও। বুঝলে বুঝবেন, না বুঝলে নাই, এত ব্যাখ্যা দেওয়ার সুযোগ নাই। অকৃতজ্ঞতার পরিণামটা এমন হয়ে থাকে, এটা বোঝানোর চেষ্টা করেছিলাম। তখন হাসানকে ফুসলালো। হাসানের ছেলের নাম ছিল আবু আব্দুল্লাহ, এটা হলো সর্বশেষ ওই হাসানের পোলা। তো আবু আব্দুল্লাহকে ফুসলালো যে তোমার বাপ হাসান সে রাজত্ব পরিচালনা করার ক্ষমতা রাখে না, বরং তুমি তার আসনে সমাসীন হও, শাসন ব্যবস্থার চেয়ারে তুমি বসো। আব্দুল্লাহকে বলতেছে খ্রিস্টানরা, ফুসলাইতেছে যে তুমি গিয়ে বসো, বাপেরে সরাও, তাহলে তোমার নেতৃত্ব আমরা মেনে নিব। এবার হাসানের কাছে তথা আবু আব্দুল্লাহ তার বাবার কাছে গিয়ে ষড়যন্ত্র করে, বিদ্রোহ করে বাবাকে ক্ষমতার মসনদ থেকে দূরে সরিয়ে দিল। বাবা দেশ ছেড়ে পালালেন। এবার ক্ষমতার মসনদের চাবি আসলো আবু আব্দুল্লাহর কাছে। আবু আব্দুল্লাহ ক্ষমতার চাবি নিয়ে যখন ক্ষমতার চেয়ারে সমাসীন হলেন, হওয়ার পরে খ্রিস্টানরা কিছুদিন যাইতে না যাইতেই বলে, তুই বেটা তোর বাপের লগে গাদ্দারি করছস, তোর ক্ষমতা আমরা মানি না, 2 দিন পরে আমাদের লগে গাদ্দারি করবে, কোনো সন্দেহ নাই। অতএব
তুমি যাও, আমরাই ক্ষমতা নেব, আমরাই রাষ্ট্র পরিচালনা করব। এটাকে বলা হয় ডিভাইড অ্যান্ড রুল পলিসি।